সালাম ও নমস্কার, আমি জুলফিকার আলী। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ আপডেট। আপনাদের স্বাগত। মালদা জেলার কালিয়াচক ১ নম্বর ব্লকে গ্রামীণ বইমেলা এখন স্থানীয় মানুষের জন্য এক বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সুজাপুরে হাতিমারি ফুটবল মাঠে ২২শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই তৃতীয় কালিয়াচক ১ গ্রামীণ বইমেলা চলবে ২৬শে জানুয়ারি পর্যন্ত। সন্ধ্যা নামতে মেলা প্রাঙ্গণে ভিড় জমে যায়। ছাত্রছাত্রী, যুবক যুবতী থেকে শুরু করে পুরো পরিবারের লোকজন বইয়ের স্টলগুলির সামনে ভিড় করে দাঁড়ান। আজকের বিশেষ প্রতিবেদন। এই বইমেলা এলাকার শিক্ষা এবং সাংস্কৃতিক জগতে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। কালিয়াচক এবং সুজাপুর এখন ধীরে ধীরে শিক্ষার একটা বড় হাব হয়ে উঠছে। আগে এখানে মোজামপুরের বারাতের মেলা বা জালালপুরের রথের মেলার মতো ঐতিহ্যবাহী মেলাগুলি বন্ধ হয়ে গিয়েছিল, যা স্থানীয়দের মনে একটা শূন্যতা তৈরি করেছিল। কিন্তু এই গ্রামীণ বইমেলা সেই অভাব অনেকটাই পূরণ করেছে। বইয়ের মাধ্যমে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতের প্রসার ঘটছে, আর এতে এলাকার মানুষের মনোভাবে স্পষ্ট পরিবর্তন এসেছে। যদিও কিছু বই বিক্রেতার অভিযোগ, ভিড় থাকলেও বইয়ের বিক্রি এখনও তেমন জোরালো হচ্ছে না। তবে মেলার আসল উদ্দেশ্য শুধু বিক্রি নয়, বই পড়ার অভ্যেস গড়ে তোলা এবং সাংস্কৃতিক আদান প্রদান, সেটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই মেলার সফল আয়োজনে স্থানীয় যুবক শরীফুল ইসলামের মতো উদ্যোক্তাদের ভূমিকা খুবই প্রশংসনীয়। তাদের প্রচেষ্টায় প্রমাণ হচ্ছে যে কালিয়াচক সুজাপুর এলাকা এখন বড় পরিবর্তনের পথে এগোচ্ছে। শিক্ষা, সচেতনতা ও সাংস্কৃতিক জাগরণের এই যাত্রা ভবিষ্যতে আরও জোরালো হবে বলে আশা করা যায়। যারা এখনো ঘুরে আসেননি তাদের জন্য এই মেলা একটা দারুণ সুযোগ, বইয়ের পাতায় নতুন দিগন্ত খুঁজে পাওয়ার আর গ্রামীণ সমাজে জ্ঞানের আলো ছড়ানোর। প্রতিদিন বেলা 2টো থেকে রাত 8টা পর্যন্ত মেলা খোলা থাকে। আজকে এই বইমেলায় উদ্বোধন করতে এসে বা আজকে যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একদিনের ফসল না। এখানে সামাজিক, আর্থিক এবং লেখাপড়ার দিক থেকে সুজাপুর তথা কালিয়াচকের লোকজন অনেক এগিয়ে গেছে এবং তার প্রতিচ্ছবি কিন্তু বিভিন্ন শিক্ষাক্ষেত্রে তাদের রেজাল্টের উপরে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং আর্থিক দিক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে কালিয়াচক কিন্তু একটা সুনামের জায়গায় পৌঁছে গেছে। এবং এইটার উৎসাহ দানের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান সরকার আসার পরে যেভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ, এডুকেশন লোন এবং থাকার ব্যবস্থা, হোস্টেল মাইনরিটিদের জন্য বিশেষ করে যেই সুযোগ সুবিধাগুলো করে দিয়েছে, তার ফসল কিন্তু আজকে ফল হচ্ছে এই প্রতিশ্রুতি। আজকে সামাজিক এবং আর্থিক একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন।